আহ, যুক্তি না, আমার কাছে মনে হয় আমাদের যে 16 জনের স্কোয়াড সবাই ক্যাপাবল ম্যাচ খেলার মতন। তাসকিন ফার্স্ট ম্যাচ খেলেছে, সাইফুদ্দিন অনেকদিন ধরে খেলতেছিল না, তারও দেখার একটা বিষয় ছিল আবার। And তামিম তো আমাদের একজন ওপেনার, সো সে কামব্যাক করেছে। হৃদয়ের বিষয়টা হচ্ছে হৃদয় অসুস্থ, সে তার জ্বর, এই জন্য খেলতে পারেনি। আর নাসুম একটা গেম খেলেছে। এখানে আমি একটা স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে বোলাররা প্রথম ম্যাচ পালে গেলে, আমি জাস্ট পিছিয়ে যাচ্ছি, পালে গেলেতে মানে খুব শ্রীলঙ্কা খুব কুইকলি একটা স্কোর করে ফেলে, তারপরে টার্ন অ্যারাউন্ডটা কীভাবে হলো এবং ওরা কি ডিফারেন্ট কিছু করেছেন কিনা, আপনার কোনো ডিফারেন্ট প্ল্যান ছিল কিনা, জামুল্লাহ কলম্বো তারপর ঢাকায় দুটো ম্যাচ এবং বোলার মানে ফুল বোলিং দুটোই কথা বলছি, কোন জিনিসটা আসলে কাজে লেগেছে এবং আপনাকে ইমপ্রেস করছে গত 4 মাস? ফার্স্ট অফ অল, আমরা যে ম্যাচটা ক্যান্ডিতে খেলেছিলাম, রাইট, ফার্স্ট গেমটা, আমার মনে হয় আমরা ব্যাটিং ইউনিট ওই রানটা দিতে পারিনি। ডেফিনেটলি ক্যান্ডির উইকেট 180+ উইকেট ছিল, যে জায়গায় আমরা খুবই কম রান করেছি। আর অবভিয়াসলি যখন আপনার টোটালটা কম থাকে, যে কোনো একটা টিম অ্যাটাকিং মোডে যাবে, এবং আমার মনে হয় সেই দিনটা পুরো শ্রীলঙ্কার টিমের জন্যই তেমন ছিল। এবং যে জিনিসটা কামব্যাক করার একটা জিনিসই ছিল যে আমরা এক্সিকিউশনটা ভালো হয়নি। আমার মনে হয় যে আমরা যে প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যে শ্রীলঙ্কার বলারদের, ব্যাটসম্যানদের কোথায় বল করব, সেই জায়গাটা আমরা করতে পারিনি। পরে দুটা গেমে আমরা খুবই সেম প্ল্যান ফলো করে আমরা কামব্যাক করেছি। ডেফিনেটলি এই সিরিজে বোলারদের ভূমিকা অনেক বেশি ছিল, কারণ আপনারা জানেন যে প্রথম ম্যাচে তাদেরকে 111তে অল আউট করা, অ্যান্ড দেন সেকেন্ড ম্যাচে 135-এর ডিফেন্ড করা, এটা অনেক একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমার মনে হয় আজকের ম্যাচেও বোলাররা খুবই ভালো বল করেছে। আপনারা রোটেশন করেন পেস বোলিং, যেমন তাসকিন হলো বা মুস্তাফিজ শরীফুল, তো এইটা কতটুকু এফেক্টিভ, এটা কি আপনাদের গোয়িং ফরওয়ার্ডে এরকমই ইয়ে থাকবে? দেখেন, তাসকিন অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে, আর আপনারা হয়তো বা সবাই জানেন যে ও যদি কন্টিনিউ বেসিসে খেলতে থাকে, ওর ইনজুরির চান্স প্রবাবলি বেশি থাকবে। শরীফুলও সেম, দেখবেন যে পাকিস্তান সিরিজে সে গ্রোইন ইনজুরিতে পড়েছিল। ইনফ্যাক্ট ক্যান্ডিতে না ডাম্বুলা জানিও তার একটু গ্রোইনের প্রবলেম ছিল। সব জিনিসটা এমন না, আপনার বুঝতে হবে যে কোন প্লেয়ারটার কতটুক কোন গেম খেলালে তার জন্য ভালো হবে। বিকজ আমাদের হাতে কিন্তু বাংলাদেশে যারা দেখছেন তার থেকে আরও 2-3 জন আছে যারা কিন্তু বেস্ট পেস বোলার। সো আমরা যদি তাদেরকে হারাই ফেলি কোনো কারণে, তাহলে কিন্তু যে স্বপ্নটা বা যে আশা নিয়ে আমরা চিন্তা করি, সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। সো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকে অপরচুনিটি দেওয়াটা উচিত, এবং সাথে সাথে তাদের হেলথেরও জিনিসটা দেখা উচিত।